যুবক ইয়ং, অথবা ছেলে যদি একটু শিক্ষিত হয়, তখন ছেলে দমক দিয়ে বাবাকে বলে আপনি বুঝবেন না, আমি তো একটু সুন্দর করে বলছি। তারা এরকম সুন্দর করেও অনেক সময় বলে, কিন্তু বাবা ছেলের যে যৌবনের কাছে বাবার মুখ ফুটে কথা বলতে আওয়াজ করতে পারে না, ওই বাবার হৃদয়ের ভিতরে উফ শব্দটা তৈরি হয়। কিছু কথা আছে বারবার বলতে হবে, বারবার শুনতে হবে। কিছু কথা বলাটা ইবাদত, কিছু কথা শোনাটাও ইবাদত। যেমন খুতবা দেওয়া, এটা কি ইবাদত? বলেন না, খুতবা দেওয়াটা কি? খুতবা শোনা আরো জোরে বলেন। আপনারা তো বসে রয়েছেন, এটা কি বৃথা যাবে? এটা ইবাদত। এখন বসে বসে আপনারা তাসবিহ পড়তে হবে, সুবহানাল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে, কোনো প্রয়োজন নাই। শুধু শুনবেন, শুধু কি এই শোনাটা ইবাদত। আর আমি যে বলছি বলাটাও ইবাদত। কিছু সাউনি আছে, দেখা আছে, দেখাটা ইবাদত। দেখাটা কি? 12টি মাসের মধ্যে 4টা মাস সম্মানিত মাস। 4টা সম্মানিত মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস। আজকে সেই রজব মাসের প্রথম জুমা আমরা আদায় করতে যাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ বলতেই হবে আমাদেরকে। গত বছর রজব মাস আর আজকের রজব মাস, গত বছর রজব মাস আর আজকের রজব মাস 354 দিন পরে আরবি হিসাব, আর ইসাই হিসাব অনুযায়ী 365 দিবস। 1 বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন। যোগ বিয়োগ যদি করি, প্রত্যেক দিনের 5 ওয়াক্ত করে সালাত, 365 দিনের 365 গুণ 5, এই সব সালাত আমার জীবনে আল্লাহর হুকুম আমার আদায় হয়েছে কিনা? 365 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর থেকে কতবার আমাকে ডাক দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে। কয়বার আমি শুনেছি, শোনার না শোনার বান করে আবার অন্যদিকে চলে গিয়েছি। আর কয়বার আমি শুনে যাচ্ছি অন্যদিকে, যখন আমাকে ডাক দেওয়া হয়েছে তখন আমি অন্যদিকে না গিয়ে আমি রবের ডাকে সাড়া দিয়েছি। আমি একটু আমার হিসাবটা মিলানো প্রয়োজন। আগামী বছর রজব মাস পর্যন্ত আমি আবার হায়াত পাবো। মাঝখানে একটা রমাদান মাস যাবে, মাঝখানে একটা কি যাবে? রমাদান মাস। এটা যদি আল্লাহ আমাকে হায়াত দেন তাহলে আমি পাবো, না হয় আর রজব আমার ভাগ্যে জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন রজবের জুমা আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। রজব মাসের কিছু আমাল আছে, সংক্ষিপ্ত আমাল, সেটা নিয়ে আমি আমার ধারাবাহিক আলোচনার পর আমি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আজকে জুমাতে, গত জুমায় যে কথাগুলো আমাদের অসম্পূর্ণ ছিল সেই কথাগুলো আমি উপস্থাপন করছি। গত জুমাতে আমাদের জুমার খুতবার বিষয়বস্তু ছিল পিতা মাতার হক বা অধিকার, বা পিতা মাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। এই প্রসঙ্গে জানতে গিয়ে আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে জানতেছিলাম। কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের প্রথম অংশে আমাদের আলোচনা শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে আল্লাহ পাক বলেন সিদ্ধান্ত হয়েছে যে আল্লাহর ইবাদতের পরপরই দায়িত্ব হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করা। আমি আপনাদেরকে গত জুমাতে বলেছিলাম যে কেন আল্লাহ পাকের আদেশের পরপরই পিতা মাতার কথা বললেন। এটার কারণ বলতে গিয়ে বলেছিলাম, আল্লাহ যে রব, খালেক, আল্লাহ রব হিসেবে আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ খালেক হিসেবে আল্লাহর সাথে কোনো শরীক নাই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। একইভাবে পিতা যে পিতা, মাতা যে মাতা, মাতা হিসাবে মায়ের সাথে কোনো শরীক নাই। বাবা হিসাবে বাবার সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ বলেন না। বাবা হিসাবে বাবার সাথে কোনো শরীক নাই। মা হিসাবে মায়ের সাথে কোনো শরীক নাই। আল্লাহ পাক বলেন,
যে আমি আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, তোমার বাবা বাবা হিসেবে, মা মা হিসেবে তাদেরও কোনো শরীক নাই। এই কারণে আল্লাহর ইবাদতের পরে মায়ের কথাটাকে তুলে ধরেছেন। এছাড়া মায়ের প্রতি, মা বাবার প্রতি ইহসানের অনেকগুলা কারণ আমাদের এসেছে। এখন এসে আমরা যেটা জানবো, আল্লাহ পাক আমাদেরকে এরপরে কি বলতেছেন সেটা আমরা দেখি। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। ভাইরা, আমরা প্রত্যেকে জায়গাতে সন্তান, আবার প্রত্যেকে জায়গাতে বাবা অথবা মা। দেখুন, আপনি আপনার সন্তানকে রবকে চেনাচ্ছেন না, আপনি আপনার সন্তানকে রবের পরিচয় দিচ্ছেন না, আপনি আপনার সন্তানকে রবের হুকুম পালনের জন্য উৎসাহিত করছেন না। কিন্তু আপনার রব আপনার সন্তানকে আপনার সাথে কেমন আচরণ করতে হবে সেই প্রশিক্ষণ কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছেন। বিষয়টা একটু চিন্তা করার। আল্লাহ সন্তানকে বলতেছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তোমার পিতা মাতা কিবার বার্ধক্য হয়, বৃদ্ধ হয়ে যায়, কিলাহুমা তারা দুইজনেই, আহাদুহুমা তাদের একজন, আও কিলাহুমা অথবা তাদের দুইজনেই যদি বার্ধক্য হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা তুমি তাদের সাথে এমন কোনো আচরণ করবে না যে আচরণের কারণে তাদের হৃদয়ের ভিতরে উফ শব্দ তৈরি হতে পারে। এমন আচরণ তুমি তাদের সাথে করবে না, তোমার আচরণের কারণে তাদের হৃদয়ে কি শব্দ তৈরি হতে পারে? উফ শব্দ আসতে পারে। এমন আচরণ তুমি তাদের সাথে করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তুমি তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। আরো 1446 হিজরি এখন চলে, প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওহী করতেছেন, যেন বর্তমান পরিস্থিতির কথাই আল্লাহ তুলে ধরছেন। আজকে যখন আমাদের বাবা একটু বৃদ্ধ হয়ে যায়, ছেলে যখন একটু যুবক ইয়ং, অথবা ছেলে যদি একটু শিক্ষিত হয়, তখন ছেলে দমক দিয়ে বাবাকে বলে, আপনি বুঝবেন না, আমি তো একটু সুন্দর করে বলছি। তারা এরকম সুন্দর করেও অনেক সময় বলে কি ভাই, আওয়াজ করে বলেন কথাটা ঠিক কি না? বাবার সাথে এমন কথা বলে, তো বাবা মনে মনে বলে কিরা, আমি যদি না বুঝি তাহলে তুই ছেলে আমার হইলে কিভাবে? আমি যদি না বুঝি তুই আমার ছেলে হইলে কিভাবে? কিন্তু বাবা ছেলের যে যৌবনের কাছে বাবার মুখ ফুটিয়ে কথা বলতে, আওয়াজ করতে পারে না, ওই বাবার হৃদয়ের ভিতরে উফ শব্দটা তৈরি হয়। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, বরং কি করো? কুল্লাহুমা, তুমি তাদের সাথে বলো কাওলান কথা, কারীমান, কারীমান কারীম, কারীম মানে হচ্ছে সম্মানজনক, কারীম মানে হচ্ছে সম্মানজনক। তুমি তোমার পিতা মাতার সাথে সম্মানজনক আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ।